কাকা আপনি এটা এই আপনার নিজের জমি এটা? না, এগুলো আমি এই যে টাকা দিই তাদের ঠিক করলাম। টাকা দেন? ওই দুই দুই এনে 10% দিইল, 14% দিই 3,000 টাকা। 14% জমিতে 3,000 টাকা 3,000 টাকা দিই। জমির ক্ষেতের মালিককে দেন? আর এনে দিইল 2,000 টাকা। 2,000 টাকা। এ কি বুনছিলেন এর আগে, এই ফসলের আগে? এগুলা এর আগে বুনছিলাম বলি পালং শাক। আর এখন কি চিচিঙ্গা বুনতেছেন এগুলো না? এখানে 5 মিশাল দিয়েছি, চিংড়া দিছি 2 সাইড দিয়ে। তা আপনি যে আয়োজনটা করছেন সেই অনুযায়ী কি দর পাবেন? ধর না হলে টালের মধ্যে লস নেই, টালে পয়সা আছে। পয়সা আছে না? আপনার বাড়ি কি এখানেই? এই যে বাড়ি, ওই পাশে। এই যে এই বাড়ি। আপনার ইটা মাচাটা খুব সুন্দর হয়েছে, পুরো ক্ষেতটাই মাচা করছে আপনি। পুরা ক্ষেতটা এটা তো সুন্দর হয়েছে। এই যে এই সাইডের নিচে দিয়ে মাঝখানে আনুমানিক কত টাকা খরচ হয়েছে আপনার এই এই প্রজেক্টটা করতে সবজির? না, এখানে তো এই যে সুতে আগে বাঁশ করা যত্ন করে রাখলেই হয় না। এটুকু কয় শতাংশ এনে 10? এনে হলো 8% জায়গা। 8% জায়গায় করছেন। এনে পয়সা আছে কিনা, এর মনে করেন যে এই যে এখানে প্রতি বছর আমি করি এই কেদার মধ্যে ছিটাই পালং শাক। পালং শাক? আবার ওই পালং শাক দিয়ে তারপর আবার ওই খিরাই বুনি, অন্য সবজি বুনি। এবছর যে ওই যে খেতে রাখে ওই যে বাঁশ দিয়ে যে টাল, ওই যে দূরে যে প্রজেক্টটা দেখা যাচ্ছে না, এই যে লম্বাটা লম্বা যেটা, ওটা, এটাও আপনার না? ওইটা দাদি এটা ওই চকা আছে একটা, তার আরো খান একটা আছে। আবার ওই যে আমার বেচতে উপরে যে ফান্ডশন নিচে বেচতে, এটা আপনার বাড়ি নদীর উপর? এই যে যে এই যে এই যে এই বাড়ি। তারপরে আবার এই যে এমডি আছে মিষ্টি লাউ, তারপরে যে যত গাছ আছে সব আমার বেচতে গেলে 6-7 পথ থাকে, মানুষে মনে করে উনি কিনে বেছে না, আমার দিয়ে বেচা নেই। আপনার ট্যাপ দিয়েছেন? আমার দিয়ে না, আপনার তো বেশ দুইটা প্রজেক্টই খুব সমৃদ্ধ, ওইটাও খুব সুন্দর হয়েছে, মাচাগুলো সুন্দর হয়েছে। পানির ব্যবস্থা কিভাবে? বাড়িতে সামনে মোটর দিয়ে নেবেন। পাইপ নিয়ে আসেন? ও, বাড়ি থেকে এই পর্যন্ত পাইপ নিয়ে আসছেন? তাহলে তো আপনার পরিকল্পনা অনুযায়ী করছেন যে দুইটাই সবজি করবেন, তাই না? ওইভাবে পাম্প করছেন পাইপ। 9-10 বছর ধরে করবাম এগুলি। প্রায় 10 বছর যাবত করতেছেন এটা না? আচ্ছা। এই চারাগুলা কি কিনে আনেন না আপনি নিজে বীজ ছাড়েন? এগুলো আমি নিজেই বীজ ছাড়েন, তাই না? না, আমি ওই দূর থেকে দেখলাম যে এইদিকে বেশ ভালোই একটা ই করছে, ভাবলাম যে একটু সামনে যাই দেখি। গোবর দিছি, গোবর দিয়ে গোবর মাটি দিচ্ছেন না? সব জারের মধ্যে গোবর গোবর দিয়ে গোবর দিয়ে মাটি পচাইছি। কতদিন আগে দিচ্ছেন এগুলা? গোবর মাটি গুলো 3-4 দিন আগে দিছি, তাও পানি দিছি, পানি পানি দিয়ে কিছু কিছু সার দিছি, তারপর অন্য সারও কিছু কিছু দিছি। শশা গাছ ওই ওই সাইড দিয়ে দিছি চিচিঙ্গা, এই এই সাইডে দিলাম শশা, মাঝখান দিয়েছে এখানে হইল এই যে মিষ্টি কুমড়া। এটা কি গাছ দিলেন? এই যে শশা। এক জায়গায় দুইটা গাছ দিতেছেন? দুদিকে লাগতে পারে, তাই না? কাকার নাম কি? আমজাদ। প্রায় 10 বছর যাবত এই কাজ করেন, তাই না? অভিজ্ঞ হয়ে গেছেন একদম, তাই না? আগে কি করছেন এর আগে? আগেও কৃষি কাজ করতাম, তারপর গেছিলাম আমি বাইরে আসছিলাম। কোন দেশে ছিলেন? প্রবাসী ছিলেন? সৌদি আরবে ছিলেন? চলে আসছেন? হ্যাঁ। বিল্ডিং কনস্ট্রাকশনের মিস্ত্রি হিসাবে। ও আচ্ছা, বিল্ডিং গেছি পরে পরে আমার মালিক করছে কি, আমার কাজ হচ্ছিল সৈয়দ নগর একটু কথা কাটাকাটি বাজনে ওইখানে সৌদিদের সাথে। হ্যাঁ, সৌদি
উজারা কোম্পানির সাথে আমাদের মালিকের কাজ আছে। আচ্ছা আচ্ছা। যখন কিনে ওই মালিকের সাথে কথা কাটাকাটি একটু ঝড়গা হয়েছে না, হুম। তারপরে ওইখানে আমরা যাওয়ার পরে আর লোক ওইখানে দিব না দেখে পরে যেমন তারা পরে আছে সৌদি আরবে কৃষিকাজেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি তো নতুন অবস্থা তো বুঝি নাই তো। আচ্ছা। এই রাত করে নিয়ে গেত ওই হাইলেক্স গাড়ি দিয়ে হ্যাঁ। নিয়ে গেত যে এনে কিছু হইব না, অন্য জায়গায় নিয়ে যেত। হ্যাঁ রাত করে নিয়ে গেত, রাইতে গেত বসে যাই গেছি ওইব নাকি মাটিতে সবই পাথরের মাটি, পাথর পয়সা মাটি 7-8 দিনে মাটি পানি দিলে ওই পরে টমাটোমের আবাদ করা হতো। এভাবে করতে 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 1 বছর ওগুলো করলাম, অনেক লাভবান। মনে করেন যে আমাকে দেশের চেয়ে ওই দেশে আরো বেশি ফলবান, ফলন বেশি হয় না সৌদিতে? আচ্ছা। পাথরের মাটি পয়সা এখানে সারও বেশি না করে। 4-5 শতাংশ জায়গার মধ্যে প্রতিদিনই মনে করেন যে 25 রঙের যে বালতি নিয়ে এর 8 বালতি 10 বালতি করে প্রতিদিন টমাটো। এই অল্প জায়গায় বেয়েছে যখন ফলমান হইলো না, তখন ওগুলাই করে। তারপরে এই অবস্থায় করতে কিছুদিন আসলাম, তারপরে মালিক তো একটু খারাপ আছে, ভালো আছে না, ওই জন্য আমি নিজেই পরে আপনি চলে আসছেন এই? অন্য কোম্পানিতে এখন আমি চলে আসলাম। কি ও আমার আঁকা মার দিল না, কোনো কিছুই না। মনে হয় আমরা 14 জনের মধ্যে ওই আমি যেমন 14 জনের দেখশন হিসাবে সুপারভাইজার আসলাম যে কোন ক্ষেত্রে কোনে কি বন্যান লাগবো সব কিছু ঠিক আছে। মানে আমার বেতন ঠিকই দেয়, ওগো বেতন ঠিক মতো দেয়। অন্য যারা আছে আপনার সাথে তাদের বেতন দেয়? আমার সিগারেটের মালবুরু আমার তারপর গুল্লি বিভিন্ন ব্যবসা এগুলো প্রতিদিন সিগারেট দেয়, তাতে আমার খুব ই করে আদর করে। মানে আমি ওগো সুপারভাইজার তাহলে আমি ওগো আপনি বেতন পাচ্ছেন, ওরা পায় না? ওরা যে পায় না, একসাথে এক ফ্লাইটে গেছি, তাহলে এটা কেমন দেখা যায়? দেখতেও খারাপ লাগে, অমানবিক বিষয়টা। তখন আমি কইলাম যে দেখ এই ঘটনা আমার তো বেতন চাপা ঠিক না, আমি তো ওকে দেখশন করি তা ঠিক, কিন্তু এর পরবর্তীতে তারা কী করবে আপনি বেতন আমার না পাই, আমার ওর কাছে কইবার না করছি, না করছে আমি তো বেমেন্ট করবো না, বাঙালি থাকি ব্যাগ বাঙালিতে রাখবো না। না না না। তখন আমি কইলাম যে ভাই আমার উপর দেখতে থাকলে দিব, কিন্তু আসলে কাজ কাম আমি বলতে দিয়ে না, কাজ কাম বাদ দিয়ে মনে করেন যে অবস্থায় থাইতে তারপরে অনেক দিনের অবস্থায় কত কিছু কাবারি করে কত কিছু করে অর্জন পারে তো কি টাকা দিছিল? না, টাকা দিব কি? চলে আসছেন সবাই? উল্টা মনে করেন যে আমি চলে আসি নাই, তারা কেরি কেরি চলে আসছে, কেরি মনে করছে ধরা দিয়েছে, কেরি 2 নম্বর রাখা মামা বানিয়েছে। আমি যখন আল্লাহর ভরসাতে যাই তো আসছিলাম থাইকে। কত বছর কাজ করছেন আপনি? 10 বছর হোটেলে কাজ করছি। এইখানে তো মালিক খুব খারাপ আছে, মনি খারাপ। আখেরাত দেখে আখেরাতের কথা বলে সৌদিরা ডরাই বেশি। কিন্তু কাজ তো আখিরাতের মতো করে না। আমি কইছি যে ভালো আখেরাত, হ্যাঁ আমারে আরবিতে বুঝাই কয় কি আনা বিশপ আউয়াল মারাফি মৌত, আগে আমি মরছি। আর কুল্লু মাকান ভি দৌড়, মানে সমস্ত কিছু দৌড় বাইরে আমি দেখছি আখেরাতে, খালি বালি ওটা কিছুই নেই। এরকম জানোয়ার, এরকম লোক আছে, এরকম খারাপও। মানে আখিরাত নিজের মনে মনে বিশ্বাস করলেও সে ইয়ে করে, মানে কয় যে আখেরাত আমি সব দেখছি, ওটা কিছুই নেই, ওটা বুঝে না। তারপর